সিংহ রাশির অক্টোবর 2025 পুজোর মাসে সিংহ রাশির জাতক জাতিকারা আনন্দে ভরপুর। দীর্ঘ 30 বছর পর গোচর অনুযায়ী সিংহ রাশির ভাগ্য সর্বাধিক শুভ। সমস্ত দিক বিবেচনা করে সিংহ রাশির জাতক জাতিকারা উন্নতির শীর্ষে উঠবে। এত গ্যারেন্টি দিয়ে বলছি গ্রহের বিচার এবং গ্রহের গোচরগত অবস্থানের কারণে। যাদের ভালো যাবে না, ডেফিনেটলি তাদের জন্মকুণ্ডলিতে সমস্যা রয়েছে। সুতরাং সিংহ রাশির সমস্ত জাতক জাতিকারা আপনাদের জন্মকুণ্ডলী সঠিকভাবে বিচার করিয়ে নেবেন, কেননা হেন সুযোগ সচরাচর আসে না, এটি এসেছে। সবাইকে জানাবো, যারাই এই সিংহ রাশির অনুষ্ঠান দেখছেন, 30 বছর আগে এত ভালো একটা অবস্থান তাদের জন্য ছিল। আবার সেই সিংহ রাশির ভরপুর ভালো অবস্থান ফিরে আসলো। আমরা যেভাবে বলছি, ব্যাখ্যা করছি, আমরা দাবি রাখছি, কেননা আমরা যখন কোনো বিচার আর বিশ্লেষণ করি খুব নিখুঁতভাবে প্রচুর পড়াশোনা করে আপনাদের কাছে তার নির্যাস সুফলটা তুলে ধরি। মন্দ ক্ষেত্র কিন্তু থাকবেই থাকবে। যে মন্দ ক্ষেত্র এখানে রয়েছে তারই প্রতিকারী ব্যবস্থা আপনাদের বলে দেব। কেন সে মন্দ? শুধুমাত্র একটি ক্ষেত্র, আর 11টির ক্ষেত্রে আপনাদের স্বপ্ন পূরণ হবে, অবস্থার উন্নতি করবে। আসুন আমরা জেনে নিই আজকের গোচর কেমন। অর্থাৎ অক্টোবরের 1 অক্টোবর সকাল 6টায় গ্রহদের অবস্থান, গ্রহদের স্থিতি। বৃহস্পতি মিথুন রাশিতে, সিংহ রাশিতে শুক্র ট্রানজিট করেছে মঘা নক্ষত্রে। সিংহ রাশিতে কেতু রয়েছে রবির বন্ধু, সিংহ রাশির অধিপতি গ্রহ রবি। তাহলে কেতু বন্ধু একজন, আর একজন শুক্র ঢুকলো, শুভ গ্রহ, সে কেতুর নক্ষত্রে ঢুকলো। এই কেতুর নক্ষত্রে ঢুকে সিংহ রাশির জাতক জাতিকাদের তনুভাবকে স্ট্রং করবে। তৃতীয়ত আমরা আসছি, বুধাদিত্য যোগ তৈরি হয়েছে কন্যা রাশিতে, যা সিংহ রাশির অনুকূলে। মঙ্গল রয়েছে তুলা রাশিতে, চন্দ্রদেব রয়েছেন ধনু রাশিতে, সপ্তমে রাহু কুম্ভ রাশিতে, মূল ত্রিকোণে আনন্দ ক্ষেত্রে, শনি বক্রী অবস্থায় মীন রাশিতে। শনি মীন রাশিতে প্রবল ক্ষতি করতে পারে না। এই অষ্টমভাবে শনি তথাপিও ক্ষতি করবে আপনাদের শারীরিকভাবে, অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হবে। এটি আপনাদের সবচাইতে বড় সমস্যা যদি বলেন তাই। এবার আমরা শুভ যোগ, বুধাদিত্য যোগ, শুভ অবস্থান চন্দ্রের বৃহস্পতির ঘরে বন্ধু, রবির মিত্র, শুক্র রবির ঘরে শুভ অবস্থান, মিথুন রাশিতে একাদশে বৃহস্পতি, ভাগ্যের বোঝা ভগবান বয়। অর্থাৎ যার একাদশে বৃহস্পতি তাকে পেছন ফিরে দেখতে হয় না। এই একাদশে বৃহস্পতি অবশ্যই অক্টোবর মাস পর্যন্তই থাকবে, আরো অনেক দিন থাকবে। কাজে অক্টোবর মাসটা আপনাদের জন্য জীবনে অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে। তাই অক্টোবর মাসে ভালো কাজ কিছু করবেন, যা করলে অনেক মানুষ উপকৃত হতে পারে। তার মধ্যে সবচাইতে আগে করবেন নিজেদের জন্মকুণ্ডলীটি আগে সঠিকভাবে বিচার করিয়ে নেবেন। সেখানে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে তাহলে তার সংশোধনী প্রয়োজন। অনেকেই বলেন, দাদা আমার জন্মকুণ্ডলীর বিচারে আপনি যা বললেন তা কিন্তু ঠিকঠাক মিলল না। এই মেলাবার জন্য যদি প্রয়োজন মনে করেন 7001608953 এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ। কখনোই আমরা যে রাশিভিত্তিক ফলাফল বলি, এটি ট্রানজিট কোনো জন্মকুণ্ডলী অনুসারে, কাউরির জন্মকুণ্ডলী অনুসারে বলতে পারি না। আমরা সেই ট্রানজিটটাকেই সেই দিনের জন্মকুণ্ডলী অনুসারে ভেবে আমরা ভাব বিচার করে, নক্ষত্রগত অবস্থান বিচার করে সঠিক তথ্য আপনাদের কাছে তুলে ধরি। জ্যোতিষশাস্ত্র তো অত্যন্ত খাঁটি। কতটা খাঁটি আমরা কাজ করতে করতে জানি। যখন বলেছি এই ঘটনা ঘটতে চলেছে, ঘটনা ঘটেছে। যদি বলেছি বিপদের সংকেত আসছে, এসেছে। এক বিন্দু ভুল হয়নি। কিন্তু সত্য কথা তো অনেক মানুষ শুনতে ভালোবাসে না। অনেক মানুষ শুনতে এটাই ভালোবাসে যে কথার কোনো মূল্য নাই। আমার প্রচুর ভিউজ, আমার প্রচুর লোকজন দেখছে, আমি এমন একটি কথা বলে দিলাম, সেই কথা মানুষ দেখছে। শাস্ত্রেও তার যথেষ্ট কোনো রকম জায়গা নেই, আর বিজ্ঞানসম্মতভাবে তো তার কোনো অস্তিত্ব নেই। তেজপাতা পুড়িয়ে দিন, প্রেম কোলে এসে বসবে, এইসবগুলো কোনো রকম অ্যাস্ট্রোলজিক্যাল দিকের মধ্যে নয়, না এগুলো কোনো টোটকা শ্রেণীর মধ্যে পড়ে, না এগুলি কোনো বক্তব্যের মধ্যে পড়ে। হ্যাঁ, সংখ্যা তথ্য আমরা যেগুলো দিয়ে থাকি সেগুলো সেই দিনের শুভ সংখ্যা বেরোয়,
সেই গ্রহের সংখ্যা, সেই গ্রহের নক্ষত্রের অবস্থানগত সংখ্যা সবটিকে নিয়ে একটি নিউমেরিক্যাল ভ্যালু তৈরি করা হয়। সংখ্যা তত্ত্ব অনেক বিজ্ঞানসম্মত, তাই যেগুলি বলা হয় সেগুলি করবে। এবার আমরা আসছি বিচার, অ্যাট এ গ্লান্স বিচার। বিচারের মধ্যে প্রথমেই বলবো তনুভাব। শরীর খুব একটা ভালো যাবে না অষ্টমে শনি থাকায়। তনুভাব শক্তিশালী হলেও সেখানটা একটা সমস্যা হচ্ছে। মন ভালো থাকবে, ধনস্থান অতি শুভ, রোজগার বৃদ্ধি পাবে, ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে। যারা প্রতিষ্ঠিত ব্যবসাদার তারা এই সময়ে অবশ্যই শ্রীযন্ত্রম ঈশান কোণে রাখবেন বা ধনদা কুবের যন্ত্রম রাখবেন। প্রত্যেক দিন শ্রীযন্ত্রমের বীজমন্ত্র, ধনদা কুবের যন্ত্রমের বীজমন্ত্র আমরা দরকার হলে চাইবেন 7001608953 নাম্বারে আমরা দিয়ে দেবো আপনাদের উইদাউট এনি কস্ট। এবার আমরা আসছি ভ্রাতা ভগ্নী ক্ষেত্রে। এখানেও অত্যন্ত ভালো অবস্থান। মা বাবার শরীর, সিংহ রাশির জাতক জাতিকাদের মা বাবার শরীর খুব একটা ভালো যাবে না। শিক্ষা শুভ, সন্তান ভাগ্য অতি শুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে। প্রেম বিবাহ দাম্পত্যে রাহুর কারণে কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য দেখা দিতে পারে। অষ্টমে শনি থাকার কারণে চিকিৎসা ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হবে। আত্মীয় অসুস্থতা হতে পারে, অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রেই ব্যয়টা হতে পারে। ভাগ্য অত্যন্ত ভালো। ভাগ্য ভালো বলা তো দূরের কথা, ভাগ্য অত্যন্ত শুভ। ভাগ্যপতি মঙ্গল লগ্নের চতুর্থে রয়েছে, কর্ম অতি শুভ এবং একাদশে আয় ক্ষেত্রে বৃহস্পতি সুসমৃদ্ধ করবে। সৎ পথে রোজগার করার প্রবণতা খুঁজে পাবেন। সুতরাং একাদশে বৃহস্পতি রয়েছে, রোজগার যে যার প্রফেশনে করুন, স্বচ্ছতার সঙ্গে করুন, সততার সঙ্গে করুন। ব্যয়ভাব তো আমরা বললাম, ব্যয় বৃদ্ধি পাবে চিকিৎসা ক্ষেত্রের জন্য। ব্যয় স্থানে কোনো গ্রহ নেই, অর্থাৎ কর্কট রাশিতে কোনো গ্রহ নেই। সম্পূর্ণ অনুষ্ঠান আপনাদের কাছে তুলে ধরলাম। আইনি সমস্যা দেখা যাবে না। বিপরীত লিঙ্গ থেকে কোনো ভয়ভীতি হবার নেই। আপনার দ্বারা প্রচুর মানুষ উপকৃত হবে একাদশের বৃহস্পতির কারণে, চন্দ্রের শুভ অবস্থানের কারণে, শুক্রের শুভ অবস্থানের কারণে। কাজেই দান ধ্যান করবেন যতটা পারেন ততটা। আমরা যেহেতু অষ্টম স্থানে শনি রয়েছে, শনির গ্রহরত্ন যারা পড়ে রয়েছেন এই মুহূর্তে তারা শনির গ্রহরত্ন পরা যাবে কিনা জন্মকুণ্ডলিতে একটু দেখে নেবেন। নতুন করে শনির কোনো প্রতিকার করবেন না। শনির জন্য শনিবার নিরামিষ আহার করবেন। শনির জন্য অবশ্যই শনি মন্দিরে গিয়ে শনির বীজ মন্ত্র করবেন, না হলে তুলসী মন্দিরে গিয়ে শনির বীজ মন্ত্র করবেন। ওং ঐং হ্রিং শ্রিং শনৈ চাড়ায় শনিদেবকে দর্শন করুন। ওং ঐং হ্রিং শ্রিং শনৈ চাড়ায়। যখন শনিদেবকে দর্শন করবেন তার চরণের দিকে তাকাবেন। আমরা এখানে শুধু শনিদেবের চরণটাই আপনাদের দেখাচ্ছি, আমরা মূর্তি পুরো দর্শন করাচ্ছি না। কেন শনিদেবকে যত দিন এইভাবেই দেখবেন তত দিন আপনাদের উজাড় করে দেবে। সুতরাং আমরা সম্পূর্ণ অনুষ্ঠান সুন্দরভাবে আপনাদের কাছে তুলে ধরলাম। কি করবেন কি করবেন না, পুজোর মাস কোন রঙের জামা পরবেন, লাল, হলুদ, মেরুন, সাদা, বেগুনি সমস্ত বর্ণের পোশাক পরবেন না নীল। কারণ আপনাদের অষ্টম স্থানে শনিদেব রয়েছে, তাই পুজোর কটা দিন নীল পোশাক আশাক আন্ডার গার্মেন্টস হিসাবেই হোক এবং বাহ্যিক পোশাক হিসাবেই হোক নীল বর্জন করবেন, অর্থাৎ নীল পোশাক কম পরবেন। আমরা শুভ সংখ্যা বললাম, এর আগেও বলেছি 1, 2, 3, 5 এগুলি আপনাদের জন্য শুভ সংখ্যা। সকলে ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করবেন এবং মন্তব্য করবেন, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকুন।